দেখেন পার্সোনাল গার্ডেনের ব্যবস্থা আছে ওই দিক দিয়ে, আমি পুরোটা আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। এখানে জিমনেশিয়াম আছে, কমিউনিটি হল আছে, সুইমিং পুল আছে, আচ্ছা। খেলার মাঠ আছে, মসজিদ আছে। বাহ, মানে ছাদে আবার আপনার খেলার মতো পরিবেশ আছে, প্লেগ্রাউন্ড আছে। সুর একটা খুবই আনকমন দেখেন, এগুলো সবকিছু কিন্তু আপনি পেয়ে যাবেন এই ফ্ল্যাটের সাথে সাথে। কিচেনের সুবিধার্থে যত রকম এই আমরা এগুলারও ভিডিও করি, কিন্তু আমরা এইসবের ভিডিও করি। দেখেন 300 স্কয়ার ফিটের পার্কিং, 300 স্কোয়ার ফিটের, মানে তিনটার মতো গাড়ি রাখা যাবে, একেবারে ইজিলি সুন্দরভাবে রাখা যায়। হ্যাঁ, এই যে স্লাইড ডোর বা কেচি সিজার ডোর যেটাকে বলে। হ্যাঁ, এটা সিজার ডোর। সিজার ডোর না, বাংলা মোটরস এটা সচিবপাড়া। সচিবপাড়া, আচ্ছা আচ্ছা আচ্ছা। 33 জন আছেন ডাক্তার, তারপরে সচিব আছে। তারপর এক কথা হচ্ছে যে হায়ার এডুকেটেড, হায়ার সোসাইটি পুরাটাই আপনি পাচ্ছেন। এখানে খেলার মাঠ যেটা আছে, খেলার মাঠটাতে আমরা নিজেরাই এই ব্যাডমিন্টন খেলি। নিচে যেটা, হ্যাঁ, দুইটা লিফট পেয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে একটা লিফট কিন্তু চলে আসছে, লোকটা দেখাই কতটা সুন্দর। কততলা বিল্ডিং এটা ভাইয়া? 14 তলা। আর আমরা আছি কত তলাতে? 3 তলায়। আসসালামু আলাইকুম দর্শক, খুবই লাক্সারি এবং ফুল ফার্নিশড ইন্টেরিয়র করা একটি ফ্ল্যাট বিক্রি হবে বাংলা মোটরে 2220 স্কোয়ার ফিটের। আর আমি আজকে সরাসরি আপনাদেরকে ফ্ল্যাটের ওনারের সাথে কথা বলাই দিব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা, আমি আসার পর শুনলাম ভাইয়া আপনার এই ফ্ল্যাটের প্রত্যেকটা হচ্ছে ইন্টেরিয়রের কাজ নাকি সেগুন কাঠের করা। হ্যাঁ, আমি নিজে থাকার জন্য করছি, যেহেতু এই কারণে আমি লং টাইমে চিন্তা ভাবনা করেই সেগুন কাঠ দিয়ে সবগুলাই করছি কাজ। আচ্ছা আচ্ছা, এটার বয়স কতদিন? আপনি উঠেছেন কতদিন? এটা মাত্র 21 ইয়ে, তো 2 বছরের শেষে 3 বছর চলছে। আচ্ছা, 3 বছর হয়েছে প্রায়? হয়নি হয়নি আর কি, 2 বছর প্লাস। হ্যাঁ, 2 বছর। আচ্ছা, এটা কি এই আপনার এই ফার্স্ট উঠেছেন, নতুন কিনেছিলেন? হ্যাঁ, একেবারে আপনাদের কাছে হ্যান্ড ওভার করেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 2220 স্কোয়ার ফিটের এটা একটা। আপনার লোকেশনটা হচ্ছে একেবারে বাংলা মোটর মোড় থেকে 1 মিনিটের হাঁটার দূরত্বে, মেইন রোডে। আপনার এই যে ব্র্যাক ব্যাংকটা যেটা আছে ওইটার পাশেই। আমরা যদি দেখি উপরে দেখেন কত সুন্দর কাজ করা আছে, ঢাকা ব্যাংকের অপোজিটে। আচ্ছা, দেখেন খুবই চমৎকার ইন্টেরিয়রে কাজ করে এবং প্রত্যেকটা পিলার সহ কিন্তু দেখেন সেগুন কাঠ করা আছে। এ দেখেন পার্সোনাল গার্ডেনের ব্যবস্থা আছে ওই দিক দিয়ে, আমি পুরোটা আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। এই রুমগুলোর আয়তন কেমন ভাইয়া? এটা ড্রয়িং রুম দেখতে পাচ্ছি। আসলে আমরা স্পেসিফিকেশন কখনো আয়তন চিন্তা করি নেই। আচ্ছা, তো মোটামুটি বড় আছে, অনেক বড় আছে কিন্তু। আর এইটা দেখতে পাচ্ছি আপনার পর্দার প্রয়োজন হবে না, এগুলো তো সব ফ্ল্যাটের সাথেই দিয়ে দিবেন নাকি? হ্যাঁ, এটা তো আর খুলে নেওয়ার কোনো আচ্ছা সুযোগ নেই। আচ্ছা, এটা পার্মানেন্ট আপনার হচ্ছে। আচ্ছা, ড্রয়িং আর ডাইনিং এর পার্টিশন দেখেন খুবই চমৎকার, কিন্তু এইরকমটা আপনারা মনে হয় না আগে দেখছেন। দেখেন, আচ্ছা, এই হচ্ছে মেইন বাসায় ঢোকার হচ্ছে দরজাটা। তো আমি এখানে চমৎকার একটা জিনিস দেখছি, এটা হচ্ছে আপনি দেখেন কত সুন্দর করে ভাইয়া ডিজাইনটা করছে, আসলে নিজের মনের মতো করে করছে। এই যে জুতা রাখার যে আপনার কি বলে এটাকে, সুর একটা খুবই আনকমন দেখেন। এগুলো সবকিছু কিন্তু আপনি পেয়ে যাবেন এই ফ্ল্যাটের সাথে সাথে। প্রত্যেকটা জিনিস কিন্তু সেগুন কাঠের করা দেখেন। আচ্ছা, এরকম পুরোটা আলমারির মতো করা আছে এই সাইডে, অনেক কিছু রাখতে পারবেন। বুক সেলফটা, আচ্ছা, দেখেন বুক সেলফটা দেখেন পুরো গাছের ডিজাইন করা, এটাও কিন্তু সেগুন কাঠের, খুবই চমৎকার। ওকে ওকে, ঠিক আছে। তো আমরা যদি এই পাশটা একটু দেখি, ড্রয়িং রুমটা দেখবো একটু, ভাই আসেন আমাদের একটু দেখান। আসেন। সরি, ডাইনিং রুমটা এই যে দেখেন, এইখানেও কিন্তু আপনার কাজ করা আছে। এই যে দেখেন পুরা ওয়াল শোকেস প্লাস হচ্ছে টিভি, বুক রেক সবকিছু কিন্তু একসাথে। নিচে মনে হয় অ্যাক্রিলিক বোর্ড ইউজ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চমৎকার। এই যে দেখেন কত সুন্দর বিশাল সাইজের ড্রয়িং রুম, কত কিছু রাখছে দেখেন। ওই পাশে একটা শোকেস, বিশাল বড় আপনার হচ্ছে 8 জনের একটা ডাইনিং টেবিল, এই পাশে 3টা ফ্রিজ, আবার এইদিকে পুরোটা ওয়াল শোকেস করা। তারপরও দেখেন কত ফ্রি স্পেস, মানে অনেক বড় 2220 স্কোয়ার ফিট, মানে অনেক আকর্ষণ হচ্ছে এখানে গার্ডেন স্পেস। এটা হচ্ছে ফ্ল্যাটের সাথে? হ্যাঁ, ফ্ল্যাটের সাথে এটা। বাহ, দারুণ জিনিস দেখেন সম্পূর্ণ। এই যে দেখেন, আমি যদি বাহির থেকে আপনাদের লোকটা দেখাই কতটা সুন্দর। কততলা বিল্ডিং এটা ভাইয়া? 14 তলা। আর আমরা আছি কত তলাতে? 3 তলায়। 3য় তলা, লিফটেড টু আপনার হচ্ছে 3য় তলা। দেখেন আমার নিচে জিম। আচ্ছা, নিচে জিম আছে। হ্যাঁ, কি কি সুবিধা পাওয়া যাবে এই বিল্ডিং এ? এখানে জিমনেশিয়াম আছে, কমিউনিটি হল আছে, সুইমিং পুল আছে, আচ্ছা। খেলার মাঠ আছে, মসজিদ আছে। বাহ, মানে ছাদে আবার আপনার খেলার মতো পরিবেশ, প্লেগ্রাউন্ড আছে। হ্যাঁ, একেবারে মানে একের ভেতর সব। বাহ, নাগরিক সুবিধার্থে যা প্রয়োজন সব আছে। আর বিল্ডিংটা তো হচ্ছে একেবারে নতুন, দেখেই বোঝা যাচ্ছে খুবই লাক্সারি। জিম আবার এখানে
মেল এবং ফিমেল দুইটাই সেপারেট। ছেলে মেয়ে আলাদা আলাদা, হ্যাঁ, আলাদা। সবাই জিম করতে পারবে। হ্যাঁ, সবাই। বাড়ির বাইরে যেতে হবে না, সকল ধরনের অ্যাক্টিভিটিস আপনি এক ছাদের নিচে কিন্তু পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তো এখন যদি আমরা দেখি ওই পাশটাতে যদি একটু দেখি, আর কয়টা রুম আছে এখানে? বেডরুম 3টা আছে। 3টা বেডরুম। হ্যাঁ, এই আচ্ছা, যে একটা বেডরুম, এই যে একটা বেডরুম দেখেন, সাইড বেডরুম। এটা হচ্ছে সাইড বেডরুম। আচ্ছা, এগুলো সব ইন্টেরিয়র কিন্তু থাকবে। দেখেন, আমার মনে হয় না আপনার খাট ছাড়া আর কিছু কিনতে হবে এই ফ্ল্যাটে আসলে। কম্পিউটার টেবিল থেকে নিয়ে যাবতীয় সব কিছু কিন্তু ভাই সেগুন কাঠের করে রাখছে। দেখেন, চমৎকার। বাহ, এখানেও বুক সেলফ আছে। এইখানেও বুক সেলফ আছে। ভাই ওই মনে একটা, একটু এই একটা। পড়তে পছন্দ করেন, বই পড়তে। এই যে দেখেন বারান্দাগুলা দেখেন কত বড়, বিশাল সাইজের বারান্দা। এটা কি ওয়াশিং মেশিন? হ্যাঁ, ওয়াশিং মেশিন। তাও দেখেন কত জায়গা আছে। অনেক বড় ওয়াশিং মেশিন। হ্যাঁ, এই দিক দিয়ে কিন্তু এই সাইডটা কিন্তু সম্পূর্ণ খোলা, দক্ষিণ পাশ একেবারে আলো বাতাসটা কিন্তু সবসময় থাকবে। ওকে, আমরা যদি এবার আরেকটা রুম দেখি, এইগুলো একটা বেডরুম। হ্যাঁ, ড্রয়িং রুমটা দেখেন, আমি যদি এই সাইড থেকে দেখি কত বিশাল, এটা খেলার মাঠের মতো। এই হচ্ছে দেখেন খুবই সুন্দর ডেকোরেশন করা, এই যে। আর বাথরুমটা দেখেন, বাথরুমটাই আপনার ছোটখাটো একটা রুমের সমান, কত বড় দেখেন, খুবই ক্লিন। মানে দেখলে বোঝা যাচ্ছে যে ফ্ল্যাটটা আসলে একদম নতুন, বেশি দিন হয়নি। আচ্ছা, কিচেন রুমটা যদি দেখাই, দেখেন বা এটা পুরোটা একদম মডিউলার কিচেন বলা যেতে পারে। খুবই চমৎকার অ্যাক্রিলিক বোর্ডের করা। দেখেন, অনেকের স্বপ্ন থাকে যে এরকম আপনি কিচেন করবেন। কিচেনের সুবিধার্থে যত রকম, এই আমরা এগুলারও ভিডিও করি, কিন্তু আমরা এইসবের ভিডিও করি। দেখেন, বাট এই সরাসরি আজকে প্রথম কোনো বাসায় দেখলাম মডিউলার কিচেন বলে যেটাকে। খুবই চমৎকার। এই দিকটা দেখেন দর্শক, কত সুন্দর মার্বেল করা, এটা নাকি মোজাইক করা? না, এটা মার্বেল আর কি। মার্বেল। ওকে ওকে, দেখেন এটা প্রত্যেকটা জিনিস চিমনি টিমনি লাগানো আছে, খুব ওয়েল ডেকোরেটেড। আমার মনে হয় না আপনার বাসা নিলে এটা কোনো কিছু লাগাতে হবে। সব এই যে দেখেন সব কিছু কোয়ালিটি এটা। সম্পূর্ণ জিনিস লাগাইছে সব। আচ্ছা, এগুলো ওকে। এই পাশে কি আছে? সার্ভেন্ট রুম। এই যে দেখেন সার্ভেন্ট রুম আছে আলাদা। বা আপনি চাইলে অনেক বড়, অনেক বড় কিন্তু। এই যে এটার ভিতরেও কিন্তু জানালা আছে, প্লাস এই যে এখানে সার্ভেন্ট ওয়াশরুম আছে আলাদা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বাহ, খুবই চমৎকার। সার্ভেন্ট ওয়াশরুমও বড়। আচ্ছা আচ্ছা, চমৎকার। ওকে, আমরা যদি এবার ওই পাশটা দেখি আর কি আছে দেখবো। মার্জিয়া, এই হচ্ছে আরেকটা বেডরুম। অনেক ভাই, এই বাসার আপনার প্রত্যেকটা রুম দেখতে পাচ্ছি খোলামেলা, কোনো দিনের বেলা লাইটের প্রয়োজন হয় না। দক্ষিণ পাশ খোলামেলা। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন কত সুন্দর, এই পাশটা সম্পূর্ণ খোলা, বারান্দাটা কিন্তু অনেক বড়। এটা আজীবনই খোলা থাকবে। এই পাশটা দেখেন, দক্ষিণ পাশ সবসময় আলো বাতাসটা থাকবে সুন্দর। এটা হচ্ছে পশ্চিম পাশ। এটার যদি আমি ইন্টেরিয়রটা দেখাই দর্শক, এই যে দেখেন এই পাশ দিয়ে এই যে আলমারি, তারপর আপনার উপরে হচ্ছে র্যাক টেক, বুকশেলফ, অনেক বড় করে আলমারি করা, আচ্ছা, অনেক বড় করে ইয়ে করা, আলমারি করা, অনেক বড় করে, সব সেগুন কাঠের, চমৎকার। আচ্ছা, এটার ওয়াশরুমটা যদি আপনাদেরকে দেখাই, এই বিশাল বড়, এটা একটা রুম। আরে বাবা, এটা তো আরেকটা রুম ভাইয়া দেখা যাচ্ছে। আর আপনি টাইলস সবকিছু কিন্তু খুবই উন্নত মানের ব্যবহার করছেন, দেখেই বোঝা যাচ্ছে। দেখেন কত বড় একটা ওয়াশরুম। টোটাল কয়টা ওয়াশরুম এই বাসায়? চারটা ওয়াশরুম টোটাল। আর বেডরুম হচ্ছে? বেডরুম হচ্ছে 3টা, ড্রয়িং আবার ডাইনিং, আর প্লাস হচ্ছে সার্ভেন্ট রুম, সবকিছু কিন্তু পেয়ে যাবেন। অনেক বড়। এই হচ্ছে একটা মাস্টার বেডরুম, বিশাল সাইজের। দেখেন কত বড়, বিশাল এত বড় খাট, আবার আপনার আলমারি রাখা, কত স্পেস, 3টা আলমারি। আচ্ছা, বারান্দা কয়টা ভাই বাসে? অনেকগুলো বারান্দা দেখতে পাচ্ছি। অনেকগুলো বারান্দা আছে, প্রত্যেক রুমের সাথে একটা করে বারান্দা আছে। এটা দক্ষিণ সাইড, এটাও দক্ষিণ সাইড। দেখেন কত সুন্দর, সারা জীবন কিন্তু এটা ওপেন থাকবে। দক্ষিণ সাইড এবং প্রত্যেকটা বড় বড় সাইজ, পূর্ব সাইড ওপেন। আচ্ছা, আলো বাতাসের অভাব নাই, মানে আপনার দিনের বেলা লাইট লাগবে না বলতে গেলে। এই একটা হচ্ছে রুম, টোটাল হচ্ছে 2220 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট। আর পার্কিংটা কত স্কয়ার ফিটের? 300 স্কয়ার ফিটের পার্কিং। 300 স্কয়ার ফিটের, মানে 3টার মতো গাড়ি রাখা যায়, একেবারে ইজিলি সুন্দরভাবে রাখা যায়। আচ্ছা, হ্যাঁ, আমার এখানে পার্কিংটাই সবচেয়ে আমারটাই বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। এটা হচ্ছে 2021 সালে হ্যান্ডওভার করা একটা বিল্ডিং। এই যে দেখেন এখানে কিন্তু আলমিরা আছে, আর প্রত্যেকটা আপনার
যে ওয়াশরুম গুলো আছে, টয়লেট গুলো আছে, প্রত্যেকটা কিন্তু যোগ করলে একটা ছোটখাটো ফ্ল্যাটের সমান হয়ে যাবে। আচ্ছা, আমরা আবার একটু ড্রয়িং রুমের দিকে যাই। এখানে আমি সবিজের জন্য আচ্ছা হ্যাঁ খুব সুন্দরভাবে একটা ইন্টেরিয়র করছি, আচ্ছা যেটা এখানে মোটামুটি যেটা যে হিসাবে ব্যবহার করায়। আচ্ছা, আপনি যেমন আপনার আমি হচ্ছে আমার এখানে সম্মানী পদকগুলো রাখছেন, পদকগুলো রাখলাম। কেউ চাইলে শোপিস রাখতে পারবে। তারপরে এদিক দিয়েও সেম করে দিছি। আচ্ছা, হ্যাঁ এখানেও আছে, এগুলো তো সম্পূর্ণ সেগুন কাঠের। সব সেগুন। আচ্ছা সেগুন আর থাই। আচ্ছা, আপনার ব্যবহার করি না এখানের ইয়েটা একটু যদি দেখি, আপনার কি বলে এটাকে, পর্দার মতো যেটা করছেন দরজা, হ্যাঁ, এই যে স্লাইড ডোর বা কেচি সিজার ডোর যেটাকে বলে। হ্যাঁ এটা সিজার ডোর। এই যে সিজার দেখেন। ডোর না, আনকমন একটা জিনিস, মানে এটা কিন্তু সবার বাসায় নাই। দেখেন, আপনার পর্দার প্রয়োজন হবে না, জাস্ট এটা লাগাই দিলে হয়ে যাবে। এটার উপর দিয়ে আবার আপনার সাজানোর জন্য ইয়ে করে রাখছি। আচ্ছা, তো আর ভাই এই এলাকার আশেপাশে সুবিধা আছে কি কি? অনেকে জানেন যে আসলে বাংলা মোটর জায়গাটা কতটা এটা উন্নত। হচ্ছে ফেমাস এরিয়া বাংলা মোটরস, এটা সচিবপাড়া। সচিবপাড়া, রাইট। ম্যাক্সিমাম সেলিব্রিটিরাও কিন্তু এই পাশেই থাকে। তো আমার এখানে মধ্যে যারা আছেন 33 জন ডাক্তার আছেন বাংলাদেশের এ ক্লাস ডাক্তার, যারা এই অ্যাপার্টমেন্টে। এই আছেন আচ্ছা 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 33 জন আছেন ডাক্তার, তারপরে সচিব আছে, তারপর আচ্ছা আচ্ছা তো আসলে এখানে মধ্যে সব হাই সোসাইটি, হাই সোসাইটি। নর্মালি কোনো ইয়ে নাই। আচ্ছা, আর এখানে যারা আছেন সবাই ভদ্রতা, নম্রতা এবং ধার্মিক। ধার্মিক। এখানে হাই সোসাইটির ভিতরে যে একটা আছে না, একটু উশৃঙ্খল কিছু থাকে, আচ্ছা। সেটা আমরা আজ পর্যন্ত এখানে এরকম উশৃঙ্খল কিছু আমাদের দেখেন। কিছুই নাই। আচ্ছা। এবং একটা যে যারা কমিটিতে পরিচালনা করেন অমায়িক। আচ্ছা এক কথা হচ্ছে যে হায়ার এডুকেটেড, হায়ার সোসাইটি পুরাটাই আপনি পাচ্ছেন। আচ্ছা, আর আপনার পরিবেশগতভাবে আপনার তো দেখছেনই, পরিষ্কারের দিক দিয়ে নিচে একেবারে ক্লিন, নিট এন্ড প্রতিদিন ক্লিন। ক্লিন করা হয়, ওয়াশ করা হয়, এটা কমিটির পক্ষ থেকে হয়। আচ্ছা, তারপরে এখানে খেলার মাঠ যেটা আছে, খেলার মাঠটাতে আমরা নিজেরাই এই ব্যাডমিন্টন খেলি। এই নিচে যেটা? হ্যাঁ আচ্ছা, আমি দেখাবো আপনাদেরকে সবকিছু, সমস্যা নেই। সুইমিং পুল এখানে আসলে আমরা কিডস সুইমিং পুল হিসাবে আমরা এটা ইয়ে করছি। তো এখানে অনেকেই নামে, যেমন বাচ্চার সাথে বাচ্চার মা বাপ নামতেই পারে, নামতেই পারে, স্বাভাবিক। right. আর যেটা কমিউনিটি হল, এটা বিশাল। আর সবচেয়ে মজার হচ্ছে আমাদের মসজিদটা অনেক বড় এবং দেখার মতো, 300-400 লোকের মানে একসাথে নামাজ পড়তে জামাতে পারবে। নামাজ পড়তে পারে। মাশাআল্লাহ। আবার মহিলাদের জন্য আলাদা মসজিদ ওই পাশেই আছে। আচ্ছা আচ্ছা, মহিলাদের জন্য আবার আলাদা আর মসজিদ ওখানে আছে। অজুখানা আছে, সবকিছুই। আচ্ছা, এবং এটা তো বিল্ডিং এর বাইরে। আপনার নাগরিক যদি সুবিধা যা কিছু বলেন সব আছে। পাশে তারপরে এবার যদি আসেন, বলি- আপনি যদি মনে করেন আপনার ভালো কিছু ফাস্ট ফুড আইটেম বা আপনার স্ন্যাক্স বা ডিনার করবেন, লাঞ্চ করবেন, আশেপাশে খুব ভালো ভালো নামি দামি আমি সব যতটুকু গেছি না, আমি রেস্টুরেন্টগুলো যেহেতু আছে। ওই পাশের এলাকারই ছেলে, আপনার পাশে হচ্ছে মৌচাক, মালিবাগ, মগবাজার, মগবাজার বেইলি মোড়ে রোড। এখন একটা ইয়ে করছে নতুন করে, জি। সেই রকম দেখার মতো রেস্টুরেন্ট। জি জি জি। তারপরে এদিকে আপনার হলি ক্রস, সরি হ্যাঁ, হলি ফ্যামিলি হলি ফ্যামিলি হাসপাতাল, পাশেই। বসুন্ধরা সিটি, তারপরে এইদিকে হচ্ছে আপনার মোতালে প্লাজা, ইস্টার্ন প্লাজা, শাহবাগ, আপনার এই পাশটাতে হচ্ছে ফার্ম গেট, কারওয়ান বাজার, সবকিছুর একদম মিডল এটা। একেবারে মিডল পয়েন্টে কিন্তু ওই বিল্ডিংটা একেবারে মেইন রোডের পাশে। এখানে আরেকটা আছে যেটা আমার এই ড্রয়িং রুমের সাথে, আচ্ছা, এই যে এখান দিয়েও গার্ডেন স্পেস। এই যে দেখেন গার্ডেন করা, কিন্তু ড্রয়িং রুমের 3 সাইড দিয়ে কিন্তু গার্ডেন করা, সরি 2 সাইড দিয়ে। দুই side দিয়ে, হ্যাঁ। এই পাশটা দিয়ে শুরু হইছে, ওই দিক দিয়ে কিন্তু আপনার ডাইনিং রুম দিয়ে ঢোকা যায়। দেখেন সিঁড়ি করা, কত সুন্দর গার্ডেন করা। মানে আপনার মন খারাপ, আপনি এখানে গাছ টাছ লাগানো আছে, বসে থাকবেন, অটোমেটিক মন ভালো হয়ে যাবে। দুশ্চিন্তার কোনো কারণ নাই, সবুজের মধ্যে থাকবেন, ঢাকার ভিতর থেকে হ্যাঁ, গেস্ট আসলো, গেস্ট আমার এখান দিয়ে বাগান দেখতে দেখতে সময় পার করে। সময় পার করে ফেলে। আচ্ছা, ফ্ল্যাটটা হচ্ছে টোটাল সব মিলিয়ে 2520 স্কোয়ার ফিটের। 300 স্কোয়ার ফিট হচ্ছে আপনার পার্কিং যেটা, আর 2220 স্কোয়ার ফিট হচ্ছে আপনার ওই কি বলে ওইটাকে পুরো ফ্ল্যাটটা। space। আচ্ছা, এবার আমরা একটু প্রাইজিংটা জানি ভাইয়া। আর এটা হ্যান্ড ওভার হয়েছে 2021 সালে। আচ্ছা, আমরা একটু প্রাইজিংটা একটু জানি। এটার উপর কি ভাইয়া লোন টোন হবে, ব্যাংক লোন? হ্যাঁ অবশ্যই কেউ loan যদি করা নিতে যাবে। চায়? আমার লোন করা আছে। আচ্ছা, already আমি- loan করা আছে। হ্যাঁ, আমি এটা ইয়ে করে দেব, লোন পরিশোধ করব যখন আমার সাথে কথাবার্তা ফাইনাল হবে। ওই সব করে কথাবার্তার উপরে বিশেষ করে ইয়ে করব, আচ্ছা আচ্ছা, সকল সুযোগ সুবিধাগুলো কমপ্লিট করব। এবং Okay. এনি টাইম Anytime। কোনো ব্যাংক থেকে আপনি যখন তখন লোন নিতে পারবেন 1 সপ্তাহের ভিতরে। 1 সপ্তাহের ভিতরে? এক সপ্তাহ। মাশাআল্লাহ, কারণ এটা তো ফেমাস এরিয়া না। ফেমাস এরিয়া, রাইট। খুবই, আমি আপনাদেরকে বাইরের শটগুলো দেখাবো, বাইরে কিছু শট নিয়েছি। ওকে, প্রাইসিংটা একটু বলেন ভাই, আমরা একটু এদিকে দাঁড়াই। প্রাইজিংটা আসলে কি বলবো, নিজের থাকার জন্য জিনিস, এটা তো আর প্রাইজিং হয় না। তো আচ্ছা। তারপরেও আমার এখানে
যেটা আমি এই এরিয়াতে এখন যে ভবনগুলোর কাজ চলতেছে 20,000 টাকা করে স্কোয়ার ফিট চলে। পার স্কোয়ার ফিট 20,000। হ্যাঁ, ওকে। সেক্ষেত্রে আমি হয়তো বা 1,000 টাকা কমেই আশা করি যে আমি আচ্ছা, টাকা দিব। 19,000 টাকা স্কোয়ার ফিট। 19,000 টাকা বা আলোচনার ক্ষেত্রে কি আর অল্প কিছু কমানো যেতে পারে? হ্যাঁ, সেটা আলোচনার ক্ষেত্রে হয়তো বা আপনারা call দিবেন। negotiation করা যাবে। তবে আমি কিছু মনে কিছু করি হবে। আপনারা যদি একটা লাক্সারিয়াস ভালো মানের একটা ফ্ল্যাট খুঁজছেন নিজে থাকার জন্য, আপনার কাছে এর থেকে ভালো অপশন মনে হয় না হতে পারে। বিকজ আমার বাসাটায় ঢোকার পরপরই কিন্তু ওনার এইসব ডেকোরেশন, তারপরে বাসার সাইজ সব কিছু দেখে, এনভায়রনমেন্ট দেখে কিন্তু খুবই খুবই পছন্দ হয়েছে। তারপরে যে লিফটগুলো আছে আচ্ছা 100% কোয়ালিটি আচ্ছা, লিফটগুলো এবং লং টাইম। আমরা যদি একটু দেখি ভাইয়া লিফট, তারপরে একটু বাইরে করিডোরটা। তারপরে আমাদের করিডোরটা অনেক বড়, এটা সচরাচর এরকম পাওয়া যায় না। আচ্ছা, প্রতিটা সাইডে হচ্ছে আপনাদের কয়টা করে ফ্ল্যাট থাকে? 3টা। 3টা করে, 3টা ফ্ল্যাটের জন্য হচ্ছে এই যে দেখেন 2টা করে লিফট, বিশাল corridor। আবার একটা সিঁড়ি, দুইটা সিঁড়ি, একটা হচ্ছে ইমার্জেন্সি সিঁড়ি, একটা হচ্ছে নরমাল। আচ্ছা, দুই পাশে হচ্ছে ইমার্জেন্সি সিঁড়ি। খুবই চমৎকার, মানে সেফটির দিক দিয়ে কোনো দিক দিয়ে কমতি রাখে নাই। আচ্ছা, উডেন ইন্টেরিয়র করা লিফট। এই যে দেখেন 3টা ফ্ল্যাট কিন্তু একটা করিডোরে, আর এখানে কিন্তু মজার ব্যাপার হচ্ছে দেখেন 2টা লিফট পেয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে একটা লিফট কিন্তু চলে আসছে, এটা ছোট লিফট, ওই পাশে আছে বড় লিফট। এটার দিকে আপনার রোগী টোগী নামানো যাবে সব। হ্যাঁ, বড় সাইজ। বিশাল বড়। আচ্ছা আচ্ছা, কোনো অসুস্থ কেউ থাকলে একবার খাটটাট সহ নামায় ফেলানো যাবে। হ্যাঁ, একেবারে। আচ্ছা, চমৎকার। ওকে, এটা হচ্ছে 19,000 টাকা করে ওনার আস্কিং প্রাইস। এটা আসবে না, তো আলোচনা সাপেক্ষে কিন্তু এটার প্রাইস কমবে আরো। আপনারা ফোন দিবেন, যোগাযোগ করবেন। বাংলা মোটরের মধ্যে যারা হচ্ছে এই এরিয়াতে লাক্সারিয়াস ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।